কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী ও পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্যলগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এবছর কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেন 144 বছরে এরম বিরল যোগ আসে। তাই তো এই কুম্ভ মেলার নাম মহাকুম্ভ। কেন বিরল যোগের কারণে এই মহাকুম্ভ? কত রকমের কুম্ভ হয়? কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয় কোথায় কুম্ভ হবে? সাধুদের সঙ্গেই কেন এই মেলার যোগ রয়েছে? তবে কবে শুরু হয়েছিল এই কুম্ভ মেলা? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পাতাল ঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো মহাকুম্ভের রহস্য সম্পর্কে এবং মহাকুম্ভ কবে শুরু হয়েছিল, এর ইতিহাস কি ছিল, এই সম্পর্কে আজকে এই ভিডিও। কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। অনেকের মতে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় থেকেই নাকি কুম্ভ মেলার শুরু। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে। ইতিহাসবিদদের একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি সাহিত্যে উল্লেখ নেই। আবার অনেকের মতে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার কথা উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতোই। স্বাধীনতার আগে কুম্ভ মেলার আয়োজন করত খুদ ব্রিটিশ সরকাররা। সেই সময় কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি ও সুরক্ষার দিকে খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল মর্যাদাপূর্ণ অফিসাররা আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে। ক্রমে দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজে প্রথম আয়োজন হয়েছিল কুম্ভ মেলা, যেখানে স্নান করতে গিয়েছিলেন খোদ জওহরলাল নেহরু এবং উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বোস। সেই সময় কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কুম্ভ মেলা কিভাবে শুরু হয় তা নিয়েও পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয় দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে, অন্ধকার ছেয়ে পড়ে বৈকুণ্ঠের লোকেও। এরপরেই ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিক উঠে আসতে থাকে সমুদ্র থেকে, সাথে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতর ঘরা উঠে আসতেই তা দাবি করেন অসুররা। তবে 12 দিন ধরে এই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্র, কুম্ভ এবং বৃহস্পতি মিলে অমৃতর ঘটকে রক্ষা করেছিলেন অসুরদের থেকে। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বণ্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেবতা ও অসুরদের এই 12 বছরের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে দেবলোক ও মর্ত্যলোক মিলিয়ে, যার 4টি রয়েছে আমাদের পৃথিবীর 4টি জায়গায়। প্রথমটি হলো প্রয়াগরাজ, দ্বিতীয়টি হলো হরিদ্বার, তৃতীয়টি হলো উজ্জয়িনী এবং চতুর্থ হলো নাসিক, এবং 8টি কুম্ভ রয়েছে দেবলোকে। মনুষ্যলোকের এই 4টি কুম্ভের গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা। তবে পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলা আয়োজন করা হয়। প্রথমটি পূর্ণ কুম্ভ। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে আয়োজন হয় পূর্ণ কুম্ভ মেলা। দ্বিতীয় হলো অর্ধকুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় অর্ধকুম্ভ মেলা, যা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। তৃতীয় হয় কুম্ভ। প্রতি 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা।
এবং চতুর্থ হচ্ছে মহাকুম্ভ। এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভ কোথায়, এবং এই অনুষ্ঠানটি 144 বছরে একবার করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভর আয়োজন করা হয়। তবে এখন প্রশ্ন, সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ? কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী ও অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজেদের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ করে সাধনা করে থাকেন। বিশ্বাস এটাই, কুম্ভমেলার ৪৫ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্য লগ্নে গঙ্গা স্নান করলে নাকি মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলেই ভিড় জমায় এই কুম্ভমেলায়। পৌরাণিক বিশ্বাস, মহাকুম্ভের সময় পৃথিবীর স্বর্গের দরজা খুলে যায়, দেবতারাও পৃথিবীতে নেমে আসে এবং পবিত্র সঙ্গমে স্নান করে। শিব পুরাণ অনুসারে ভগবান শিব ও দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন। জ্যোতিষরা বলছেন এই সময় সূর্য, শনি, চন্দ্র, বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে। তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিকের পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী। সরকার অনুমান করছে এবারে প্রায় 40 থেকে 45 কোটি ভক্তের সমাগম ঘটবে এই কুম্ভ মেলাতে। ফলে সেইভাবেই প্রস্তুত নিয়েছেন প্রশাসন। এত বড় মেলার আয়োজন সুরক্ষা নিশ্চিত করা যেমন ঝামেলা, তেমনি আরেক দিক থেকে আশার আলো দেখাচ্ছেন প্রশাসন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পর্যটক ব্যবসা ভালো গতিতে আসবে। এই সময়ে মেলাকে কেন্দ্র করে রয়েছে অনেক আকর্ষণীয় লোকজন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কি গেছো কোনোদিন কুম্ভ মেলায়, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।